ভিউয়ার্স, আপনারা কি আইফোন 16 প্রো ম্যাক্স দেখতে চান? এটা হচ্ছে ইনফিনিক্সের আইফোন 16 প্রো ম্যাক্স। কারণ বর্তমানে কিন্তু ইনফিনিক্সই হচ্ছে আইফোন স্টাইলের ফোনগুলা একদমই কম টাকায় লঞ্চ করা শুরু করেছে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওতে কিন্তু আমরা দেখাতে যাচ্ছি ইনফিনিক্সের হট 30। এই কাঠফাটা গরমে কিন্তু ইনফিনিক্স তাদের কুল ফিচার নিয়ে চলে আসছে ইনফিনিক্স হট 30 নিয়ে। এই ফোনটা কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে কম দামের মধ্যে বেস্ট ফিচার্স গুলো নিয়ে আসছে, এবং যেই ফিচার গুলো দেখলে আপনার মাথা লিটারেলি নষ্ট হয়ে যাবে এত কম দামের মধ্যে। এটার প্রাইস রেঞ্জটা আজকে বলে দিব। এটার অফার প্রাইস থাকবে, অফিসিয়ালি যে প্রাইসে লঞ্চ হয়েছে সেখান থেকে তো ডিসকাউন্ট থাকবেই, তার পাশাপাশি গিফট অপশনও থাকবে। তো আজকে এই ফোনটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তো কথা বাড়াবো না, সম্পূর্ণ ভিডিওতে মুভ করো। আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন না এখন পর্যন্ত, সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ আনবক্সিং এর ভিডিও আমি সবসময় আনতে পারি। তো কথা বাড়াচ্ছি না, ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছেন ইনফিনিক্সের হট 30 গ্রিন কালারের বক্স, টিপিক্যাল গ্রিন কালারের বক্স, এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের হাতে কিন্তু 8GB এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন 16GB লেখা আছে, তার মানে 8GB আপনি এক্সট্রা ভার্চুয়ালি পাবেন। তো এখান থেকে আমরা যদি খুলি, তো আমাদের হাতে কিন্তু আছে হচ্ছে ব্ল্যাক কালারটা, আরো 3টা কালার হয়ে থাকে, মানে মোটমাট 3টা কালার, ব্ল্যাক, গ্রিন আর হচ্ছে হোয়াইট। সেক্ষেত্রে আমরা ভিতরে দেখবো কি দেওয়া আছে, ডকুমেন্টেশন দেওয়া আছে। আর সবার আগে দেখবো হচ্ছে ইনজেকশন পিন বা হচ্ছে আপনার ইজেক্টর পিন, যেটা সিম ইজেক্টর পিন, এবং ভিতরে কিন্তু ডকুমেন্টেশন দেওয়া আছে, অফিসিয়াল ডকুমেন্টেশন। আর এখানে কিন্তু একটি টিপিক্যাল ট্রান্সপারেন্ট কেস দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার গিয়ে একটি ভালো কোয়ালিটির কেসই বলবো অবশ্যই। আর একটা 33 ওয়াটের চার্জার, মানে এই বাজেট সেগমেন্টে 33 ওয়াটের চার্জার দেওয়া মানে কিন্তু একটা ভালো অবশ্যই একটা বিষয়, কারণ নর্মালি আমরা এই 15-16 হাজার টাকার মধ্যে কিন্তু 33 ওয়াটের চার্জার দেখি না। তার পাশাপাশি ইউএসবি টাইপ A টু টাইপ C কেবল এখানে ব্যবহার করা আছে। তো সবকিছু আমরা সাইডে রাখি, ডিভাইসটাতে চলে আসি। এটা হচ্ছে ডিভাইসটা। ব্ল্যাক কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম একটা কালার, কারণ হচ্ছে এখানে কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন গ্লসি একটা ফিনিশিং, দেখতে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগে। কালারটা কিন্তু এভাবে মানে ঘুরেলে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে র্যাক যে ডিজাইনটা, সেটা কিন্তু এবার একটা আলাদা ইমপ্লিমেন্ট আনছে কালারের মধ্যে। তো সামনে কিন্তু আপনারা দেখতে পারবেন হচ্ছে পাঞ্চল ডিসপ্লে, আমরা কিন্তু এখানে ওয়াটার ড্রপ ডিসপ্লেটা পাচ্ছি না, যেটা অবশ্যই ভালো একটা দিক। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন একটা স্ক্রিন গার্ড লাগানো আছে, জাস্ট এটা খুলে ফেললাম। দেখতে পাচ্ছেন সরাসরি আমরা আপনাদেরকে স্পেসিফিকেশন নিয়ে কথা বলে দেখাবো, এবং এটার যে পারফরম্যান্স কেমন সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ইনফিনিক্স হট 30 ইন্ডিয়ান ফিলের কথা বলতে গেলে বরাবরের মতো তারা কিন্তু হচ্ছে বড় ডিসপ্লে ব্যবহার করে। এবারও কিন্তু 6.7 ইঞ্চির একটি বড় ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে। তার পাশাপাশি এটার ওজন হচ্ছে 196 গ্রাম এবং 8.4 মিলিমিটার হচ্ছে এটা থিকনেস। বিশেষ করে এটা নজর কেড়েছে হচ্ছে পিছনের ডিজাইনটা কিন্তু পুরোপুরি বক্সি শেপের একটা ডিজাইন, সুন্দর একটা ডিজাইন পিছনে দেওয়া হয়েছে, এবং কালারটাও কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগছে এবং কালারের সাথে একদম ম্যাচ হয়ে গিয়েছে। এক কথায় বর্তমানে ট্রেন্ডিং বক্সি শেপের ডিজাইনটা দেওয়ার কারণে কিন্তু আরো একটু বেশি গর্জিয়াস লাগতেছে পিছনের ডিজাইনটাও। তো ওভারঅল ইন্ডিয়ান ফিলও ভালো ছিল, এক হাতে সুন্দরভাবে গ্রিপ করা যাচ্ছিল, একদম বড় ডিসপ্লে হয় যে খারাপ লাগতেছিল তা না। তো মোটামুটি ইন্ডিয়ান ফিলটা আমার কাছে ভালোই লেগেছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে এখানে সবকিছু আমরা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি। লেফট সাইডে পাচ্ছি ইয়ারফোন জ্যাকটা, সেটা সবার প্রিয় একটা জিনিস, এবং তার পাশাপাশি কিন্তু পাচ্ছি হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তার পাশাপাশি মাঝখানে পাচ্ছি হচ্ছে টাইপ সি পোর্ট চার্জ করে নেওয়ার জন্য। রাইট সাইডে কিন্তু আমরা স্পিকারটা পাচ্ছি। এখানে একটা জিনিস বলে নেওয়া ভালো, এখানে কিন্তু ডুয়াল স্পিকার ব্যবহার করা, মানে ইয়ারপিসে একটা স্পিকার আর নিচের দিকে একটা স্পিকার ব্যবহার করা আছে। এবং রাইট সাইডে যদি আমরা আসি তাহলে কিন্তু দেখতে পারবো পাওয়ার অন অফ বাটনটা ব্যবহার করা আছে, এবং পাওয়ার অন অফ বাটনের পাশাপাশি ভলিউম আপ ডাউন বাটনটাও ব্যবহার করা আছে। এবং এই পাওয়ার অন অফ বাটনটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে থাকে। যথেষ্ট ফাস্ট ছিল ফিঙ্গারপ্রিন্ট, এবং ফিঙ্গারপ্রিন্টের পজিশন মানে হাতটা কিন্তু খুবই সুন্দরভাবে গ্রিপ হচ্ছিল, টাচ করার সাথে সাথে আপনার হচ্ছে অ্যাজ ইউজুয়াল ভাবে খুলে যাচ্ছিল। এবং লেফট সাইডে আমরা চলে আসলে দেখতে পারবো সিম ইজেক্টর ট্রেটা ব্যবহার করা আছে, যেখানে আপনারা হচ্ছে দুইটা সিমের পাশাপাশি এক্সট্রা একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, তার মানে ডেডিকেটেড এসডি কার্ড স্লটটা এখানে পাচ্ছেন। তার পাশাপাশি যদি আমরা আপার সাইডে আসি তাহলে কিন্তু দেখতে পারবো কোনো রকম পোর্টসের বাটন এখানে নাই, পুরোপুরি ফ্ল্যাট এখানে পাচ্ছেন। তো পোর্টসের বাটনে অলমোস্ট সবকিছু এখানে অ্যাভেলেবল ছিল। এখন চলে আসলাম ডিসপ্লে সেকশনে। ডিসপ্লে সেকশনে আমরা আসলে দেখতে পারবো 6.78 ইঞ্চির একটি বড় ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে, এবং এটি একটি এলসিডি ডিসপ্লে। অবভিয়াসলি 90 হার্জের রিফ্রেশ রেট এখানে আমরা পাচ্ছি, এবং 500 নিটসের ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। 500 নিট ব্রাইটনেস মানে মোটামুটি কিন্তু অ্যাভারেজ, আপনি মোটামুটি সানলাইটের নিচে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। ওইভাবে এতটা প্রবলেম হবে না, নর্মালি যে প্রবলেমটা হয়ে থাকে লোয়ার মিড রেঞ্জ বাজেটের মধ্যে সেরকমের প্রবলেমটা এখানে হবে না। মোটামুটি ব্রাইটনেসের ক্ষেত্রে ভালো একটা ব্যাকআপ পাবেন। তার পাশাপাশি 396 পিপিআই ডেন্সিটি, যার কারণে কিন্তু মোটামুটি একটা ভালো শার্প ডিসপ্লে, অ্যাকুরেট ডিসপ্লে পাচ্ছেন। এলসিডি ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু মোটামুটি শার্পনেসের কোনো রকম কমতি ছিল না। 90 হার্জের ডিসপ্লে থাকার কারণে কিন্তু স্মুথনেসও ভালো ছিল, মোটামুটি স্ক্রলিং এর ক্ষেত্রে কোনো রকম ল্যাগিনেস আমরা দেখি নাই। এবং এখানে কিন্তু আপনারা প্রায় 85% উপরে কিন্তু স্ক্রিন টু বডি রেশিওটা অ্যাভেলেবল পেয়ে যাবেন, যার কারণে কিন্তু মোটামুটি ভালো দেখাচ্ছিল। এবং হচ্ছে উপরের দিকে যে চিন এরিয়া সেটা কিন্তু মোটামুটি অ্যাভারেজ থাকলেও নিচের দিকে ব্রেজিল এরিয়াটা কিন্তু একটু বড় ছিল, যেটা স্বাভাবিক এই বাজেট সেগমেন্টে আমরা দেখি। অন অ্যাভারেজ মোটামুটি ভালো ছিল, এবং মোটামুটি ডিসপ্লের কোয়ালিটি কিন্তু অনেক ভালো শার্প ছিল। ভিডিওর ভিউইং অ্যাঙ্গেল কিন্তু ভালো ছিল। মুভি ওয়াচিং এর ক্ষেত্রে কিন্তু কালার কন্ট্রাস্ট সেগুলো আমরা অ্যাকুরেট পাচ্ছিলাম। মোটামুটি কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে একটা অ্যাকুরেট পারফরমেন্স ধরে রাখতে পারতেছিল। কালার শিফটিংটা লক্ষ্য করা যাচ্ছিল না খুব কম, তবে কিছু কিছু ভিডিও কিন্তু একটু ফেটে যাচ্ছিল। ভিডিওর কোয়ালিটি কিন্তু একটু মনে হচ্ছিল ফাটানো
নর্মালি যে কোয়ালিটি থাকে সেটার থেকে, কিন্তু মোটামুটি আমার কাছে হচ্ছে কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু অ্যাকুরেট থাকার কারণে কিন্তু ভালো লাগছে মোটামুটি। সো যারা চাচ্ছেন কন্টেন্ট ভিউইং অ্যাঙ্গেলটা ভালো হতে হবে, তার পাশাপাশি কিন্তু মুভি ওয়াচিং এর ক্ষেত্রে ভালো একটা ব্যাকআপ, মোটামুটি বড় ডিসপ্লে হতে হবে, তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন। কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু অ্যাকুরেট ছিল, মোটামুটি ভালো ব্যাকআপ আমরা এখান থেকে পেয়েছি। তো মোটামুটি যারা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন। এজ আই সেড, এখানে কিন্তু ডুয়াল স্পিকার ব্যবহার করা আছে। নিচের দিকে স্পিকারটা কিন্তু যথেষ্ট লাউড ছিল, কিন্তু উপরের দিকে স্পিকারটা একটু আমার কাছে সাউন্ড বেসটা কম মনে হয়েছে। তো আমরা আপনাদের সামনে সরাসরি টেস্ট করে দেখানোর চেষ্টা করবো সাউন্ড কোয়ালিটি কেমন, আপনারা জাজ করে দেখেন যে আপনাদের সাউন্ড কোয়ালিটি ভালো লাগে কিনা। বাকি আমার কাছে কিন্তু মোটামুটি ক্রিস্পি আর ক্লিয়ারই লাগছে। ক্যামেরার কোয়ালিটি কেমন সেটা কিন্তু দেখবো পরে, কিন্তু আমার আগে চোখ যেখানে গিয়েছে সেটা হচ্ছে ক্যামেরার ডিজাইন জাস্ট অসাম। একটা আইফোন ভাইব দেয় অবশ্যই, এবং পিছনে গ্লসি ফিনিশ হওয়ার কারণে কিন্তু আরো বেশি সুন্দর লাগতেছে। এবং পিছনে কিন্তু মনে হতে পারে 3টা ক্যামেরা সেটআপ, কিন্তু না, এখানে 2টা ক্যামেরা ব্যবহার করা আছে। মেইন মেগাপিক্সেল হচ্ছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এবং সেকেন্ডারি যে ক্যামেরা সেটা হচ্ছে আপনার 0.8 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। আদৌ ওটা কাজ করে কিনা আমি জানি না, তবে আমরা মেইন ক্যামেরা দিয়ে টেস্ট করে আপনাদেরকে দেখাবো ক্যামেরার কোয়ালিটি কেমন আসে এবং ক্যামেরার যে পারফরমেন্স সেটা কেমন আসে। অবশ্যই ইনফিনিক্স কিন্তু কম দামে ভালো কিছু নিয়ে আসে। আমরা সরাসরি ক্যামেরা টেস্টিং এ চলে যাবো, আপনাদেরকে দেখানোর ট্রাই করবো এখনই। সো সরাসরি কিন্তু ক্যামেরা টেস্টিং এ আমরা চলে আসলাম। একটা ক্যাজুয়াল ছবি আমি এখান থেকে তুললাম, দেখতেই পাচ্ছেন ছবির কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আসছে। যেহেতু ব্রাইটনেস একটু কম, পিপিএ ডেন্সিটির পরিমাণটা একটু কম, যার কারণে কিন্তু ছবিতে শ্যাডো এরিয়া সেটা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে। এবং মোটামুটি কিন্তু এভারেজ ছবি আমরা পাইছি এখান থেকে। মোটামুটি ডিটেলস কিন্তু ভালো ছিল, এটা মানতে হবে। ছবির যে কোয়ালিটি সেটা কিন্তু একদম কালারটা অ্যাকুরেট ধরে রাখতে পারতেছিল, তবে লাইটটা একটু কম ছবিতে। মোটামুটি কালার একটু বুস্ট আপ ছিল ছবির যে আপনার ন্যাচারাল টোন সেটার থেকে। এবং এখানে কিন্তু আপনারা নিচের দিকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন, ভিডিও মোড পেয়ে যাবেন। ভিডিও মোডের মাধ্যমে আপনি চাইলে ছবি তুলতে পারবেন। এখানে আপনার ছবিকে একটু ক্লিয়ারিফাই করে একটু ভিডিও অ্যাড করে আপনাকে একটু সুন্দর দেখাবে, যেটা দেখতে ভালো লাগে, অনেকের ভালো লাগে সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি। সো সেটা কিন্তু আপনারা এখানে পাচ্ছেন, এবং ক্লিয়ার অ্যাকুরেট ছবি কিন্তু পাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু পোর্ট্রেট শট আসলে কিন্তু মোটামুটি ভালো একটা ব্যাকআপ পাচ্ছিলাম। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু মিসম্যাচ হচ্ছিল, কিছু কিছু জায়গায় আপনার ব্লাডটা ছেড়ে দিচ্ছিল, যেটা একটু মনে হচ্ছে যে অ্যাডজাস্ট করলে হয়তো ফিক্স করলে আরো একটু বেটার করা যেত। যেখানে অন্যান্য কোম্পানি আপনাকে হচ্ছে র্যাম রোম হয়তো কম দিল, এই জিনিসটা ভালো দিচ্ছিল। এবং মোর অপশনে কিন্তু আমরা আসলে অনেকগুলো অপশন এখানে অ্যাভেলেবল পেয়ে যাবো। সুপার নাইট মোড পাবো, পোর্ট্রেট মোড, নেয়ার বা এয়ার মোড, অনেকগুলো অপশন আছে। আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। ইভেন এখানে কিন্তু আপনারা এয়ার মোড নামে একটা অপশন পাবেন, যেখানে আপনারা নিজের ইমোজি ক্রিয়েট করতে পারবেন, এবং আপনি ছবির মাধ্যমে ডিরেক্ট হচ্ছে কোনো এডিট ছাড়াই নিজের ইমোজি ক্রিয়েট করে ফেলতে পারবেন, যেটা আরো কিছু কিছু ইন্টারেস্টিং ফিচার্স আছে, যেটা দেখতে কিন্তু খারাপ লাগে না। এবং সেকেন্ডারি যে ডেপথ সেন্সর সেটা দেখাইলাম না, কারণ ওটা অ্যাজ ইউজুয়াল ভালো পারফর্ম করতেছিল যেরকম করার দরকার। 0.8 মেগাপিক্সেল আর কি আশা করেন, ওরকম পারফরমেন্স আমরা এখান থেকে পাচ্ছিলাম মোটামুটি। আর যদি আমরা ভিডিও সেকশনে চলে আসি, তাহলে কিন্তু এখানে ইন্টারেস্টিং একটা সেটআপ পাবো। এখানে কিন্তু 2K প্লাস 30 FPS এর ভিডিও সেকশনটা পাবো, যেটা কিন্তু মোটামুটি একটা ভালো আমি মনে করবো, কারণ হচ্ছে এই বাজেটের মধ্যে আপনাকে 2K বা হচ্ছে 1440p কোনো কোম্পানি দিবে না। তবে আমার কাছে মনে হয় যে 1080p প্লাস 60 FPS ভালো পারফর্ম করে থাকে। তারপর আমরা 2K প্লাস 30 FPS এ ভিডিও করে দেখলাম, মোটামুটি স্টেবল ভিডিও পাচ্ছিলাম। হ্যাঁ, কিছুটা আপনার শেকিনেস ছিল ভিডিওতে, তারপর অ্যাডজাস্ট করে নেওয়ার মতো আমি মনে করি। তো বাজেট অনুযায়ী কিন্তু ভিডিওটা আমার কাছে মোটামুটি ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং সাবজেক্ট টু অবজেক্ট সবকিছু ভালোভাবে ধরতে পারতেছিল। তো ক্যামেরাটা পিছনে কিন্তু ভালোই ছিল। সেলফি ক্যামেরা আমরা আসলে কিন্তু এখানে 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পেয়ে যাবো। ইন্টারেস্টিংলি সেলফি ক্যামেরাটা কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল, কালার কন্ট্রাস্ট সেটা অ্যাকুরেট ছিল, পপ আপ কালার দিচ্ছিল, যেটা দেখতে খারাপ লাগতেছিল না। নিজের ছবিকে সুন্দর করে দিচ্ছিল, ভাই নিজেকে সুন্দর মানে সবকিছু সুন্দর। এবং একটু সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি, যেটা কিন্তু মোটামুটি এভারেজ ছিল। মোটামুটি ডাইনামিক রেঞ্জের ছবিগুলো কিন্তু ভালো ছিল, সাবজেক্টকে ধরে রাখতে পারতেছে। ডাইনামিক রেঞ্জের ছবিগুলোকে পিছন দিকে যে মানুষটা থাকবে, তার মানে হচ্ছে পিছনের সাবজেক্টটাকে ভালোভাবে ধরতে পারতেছিল। এবং পোর্ট্রেট শটটা কিন্তু ভালোই ছিল আপনার সেলফিতে, সেখানে কিন্তু আপনার হচ্ছে একটা অ্যাকুরেট ছবি দিচ্ছিল। একটু ওভার রেটেড বা হচ্ছে একটু ইয়েলো স্টোন দিচ্ছিল, যেটা দেখতে খারাপ লাগে না। ভিডিও সেকশনে আমরা আসলে কিন্তু এখানে 1080p প্লাস 30 FPS অ্যাভেলেবল পাবো, যেটা একটা ভালো দিক অবশ্যই। এবং এখানে কিন্তু স্টেবিলিটিটা ভালোই ছিল। আমরা হাঁটতে হাঁটতে ব্লক করেছি কতক্ষণ, আমরা ট্রাই করেছি স্টেবিলিটি চেক করার জন্য, সেখানে আমরা ভালো পেয়েছি। মোটামুটি ভিডিও সেকশন সামনে পিছনে দুই জায়গায় কিন্তু ভালো পাইছি, ক্যামেরা সেকশন নিয়ে কোনো কথা হবে না। তো মোটামুটি প্রাইস অনুযায়ী কিন্তু বেশ কিছু ডেটা ট্রাই করেছে ইনফিনিক্স। হ্যাঁ, এখন যদি পারফরমেন্স সেকশনে আসি, পারফরমেন্স সেকশন নিয়ে কিন্তু কথা বলা অবশ্যই জরুরি। এখানে কিন্তু অ্যান্ড্রয়েড 13 লেটেস্ট ভার্সনটা এখানে অ্যাভেলেবল পাবেন, যেটা কিন্তু একটা ভালো দিক। তার পাশাপাশি কিন্তু পাচ্ছেন মিডিয়াটেকের হেলিও G88, হ্যাঁ একটু আগের প্রসেসর, ওয়েল টেস্টেড ট্রাইড প্রসেসর, যেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকগুলো ফোনে ইউজ করা হয়েছে এবং ভালোভাবে পারফর্ম করতেছে, কনসিস্টেন্টলি পারফর্ম করতেছে, উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি ল্যাগনেস। তার পাশাপাশি কিন্তু এখানে আপনারা এক্সজস বা হচ্ছে আপনার গিয়ে ইনফিনিক্সের যেই ইউআই, সেটা কিন্তু আপনার XOS যেটা, ওটা কিন্তু 12.6 অ্যাভেলেবল পাচ্ছেন, লেটেস্ট একদম। তার পাশাপাশি এখানে আপনার মালি G52MC2 যে জিপিইউ, সেটা কিন্তু অ্যাভেলেবল পাচ্ছেন। মোদ্দা কথা পারফরমেন্সের কথা বলতে গেলে মোটামুটি ভালো পারফরমেন্স আপনার এখান থেকে পাচ্ছিলেন। গেমিং এর ক্ষেত্রে কিন্তু ওইভাবে ভালো পারফর্ম আপনাকে দিবে না, কিন্তু বাজেটটা আপনার খেয়াল রাখতে হবে। 15,000 টাকা বাজেট, 15,000 টাকার বাজেটে কিন্তু আপনার হচ্ছে কোম্পানি কত কিছু দিবে, ক্যামেরা দিবে ভালো, লুকিং দিবে ভালো, এবং হচ্ছে গেমিংও করবেন, সবকিছু মিলাই কিন্তু অ্যাভারেজ। মোটামুটি আপনারা যারা গেমার আছেন তারা কিন্তু হচ্ছে গেমিং পারফরমেন্সের জন্য চাইলে এটার কিন্তু পাবজিতে কিন্তু মোটামুটি হাই পর্যন্ত গ্রাফিক্স সাপোর্ট করে, এবং কল অফ ডিউটিতে কিন্তু মোটামুটি মিডিয়াম সেটিংসে আপনি গেম খেলতে পারবেন। এবং এখানে কিন্তু আপনি 4GB সাথে সাথে আরও 4GB এক্সট্রা র্যাম বাড়াতে পারবেন। এবং এখানে কিন্তু হচ্ছে যেটা 8GB ভার্সন,
8GB ভার্সনে কিন্তু আপনি আরো এক্সট্রা 8GB বানাতে পারবেন। তার মানে হচ্ছে 16GB আপনি 8GBটা পাবেন, 4GBটা পাবেন 8GB এক্সট্রা র্যাম যেটা বলে আর কি। তার পাশাপাশি কিন্তু এখানে মেইন যে ফিচার্সগুলো এখানে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে চেক করতে পারেন সেটিংস থেকে। সো মেইন কথা হচ্ছে এটা দিয়ে আপনি মোটামুটি র্যান্ডম ইউজ করতে পারবেন, একদম ইউটিউব স্ক্রলিং থেকে শুরু করে ইমো কলিং সবকিছু করতে পারবেন। এবং এটা কিন্তু গেমিং ফোন না, আপনি চাইলে আহামরি গেমিং করতে পারবেন তা না, তবে বড় বড় যে গেমগুলো আছে পাবজি ফ্রি ফায়ার এগুলো বাদে কিন্তু আপনি মোটামুটি নর্মাল গেম খেলতে পারবেন, সেক্ষেত্রে ভালো গ্রাফিকে খেলতে পারবেন। তবে পাবজি ফ্রি ফায়ার যে খেলতে পারবেন না তা না, খেলতে পারবেন, তবে কিন্তু গ্রাফিকটা ভালো পাবেন না। ওভারঅল লুক পারফরমেন্স সব কিছু মিলাই কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। এটা স্টোরেজ টাইপ, এটার যেই আপনার গিয়ে র্যাম টাইপ সব কিছু কিন্তু আমার কাছে মোটামুটি অ্যাকুরেট মনে হয়েছে যে একটা 15,000 টাকার মতো ফুল প্যাকেজ এই ফোনটা। যাদের রিকোয়ারমেন্ট মোটামুটি পারফরমেন্স প্লাস হালকা পাতলা গেমিং, তারা কিন্তু এই ফোনটা অনায়াসে দেখতে পারেন উইদাউট এনি হেজিটেশন। তো যারা চাচ্ছেন দেখতে তারা অবশ্যই দেখতে পারেন। ভিউয়ার্স, এতক্ষণ যাবত কিন্তু আমরা ট্রাই করেছি এই ফোনটার পারফরমেন্স সম্পর্কে আপনাদের জানানোর জন্য। এখন কিন্তু আমরা চলে আসবো এর আপডেট প্রাইসে, ব্যাটারি ব্যাকআপে। এখানে কিন্তু ব্যবহার করা আছে 5000 mAh এর একটি বিগ ব্যাটারি। অবশ্যই সব সময়ের মতো ইনফিনিক্সে কিন্তু কখনোই হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে প্যারা খাইতে হয় না, এখানেও কোনো রকম ব্যাটারি ব্যাকআপ তার প্যারা খাইতে হবে না অবশ্যই, কারণ এখানে আপনার হচ্ছে টোটালি 1 থেকে 1.5 দিন হেভি ইউজেও ব্যাকআপটা পেয়ে যাবেন উইদাউট এনি হেজিটেশন, উইদাউট এনি পেইন। এখানে কিন্তু আরো পেয়ে যাবেন হচ্ছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। হ্যাঁ, 15,000 টাকার বাজেটের মধ্যে 33 ওয়াটের চার্জার কিন্তু আমরা কোনো কোম্পানিকে দিতে দেখি না। এটা অবশ্যই হ্যাটস অফ টু ইনফিনিক্স এটা দেওয়ার জন্য। এখানে কিন্তু মোটামুটি 1 থেকে 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আপনার হচ্ছে ফুল 100% চার্জ হয়ে যাবে। এটা হচ্ছে আপনাদেরকে এখন আর চার্জিং হইতেও প্যারা দিবে না, চার্জার ব্যাকআপের পাশাপাশি চার্জিং এর স্পিডটা আপনারা এখন ভালো পাবেন, এবং এখানে টাইপ সি কেবল থাকার কারণে কিন্তু আরো স্পিডটা আপনারা বেটার পাবেন। তো আমি কিন্তু আগেই বলছি ভাই, এটা কিন্তু আমরা হচ্ছে ডিসকাউন্ট দিব আজকে। 15,000 টাকায় লঞ্চ হয়েছে আপনার গিয়ে হচ্ছে 4GB 128GB এবং 8 128GB লঞ্চ হয়েছে 17,500 টাকায়। প্রত্যেকটা ডিভাইসে মানে দুইটা ভার্সনে কিন্তু আপনি হচ্ছে 500 করে ডিসকাউন্ট পাবেন। তার মানে হচ্ছে 14,500 টাকা রাখবো হচ্ছে 4 128GB আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস থাকবে, এবং হচ্ছে 8 128 থাকবে হচ্ছে মাত্র 16,990 টাকা। এই ডিসকাউন্টটা পেতে হলে বসুন্ধরা সিটিতে আসতে হবে। বসুন্ধরা সিটি লেভেল 5 ব্লক বি, শপ নম্বর হচ্ছে 55, আর এজেড ইন্টারন্যাশনাল হচ্ছে আমাদের দোকানের নাম। অবশ্যই আজকে আমরা ট্রাই করেছি আপনাদেরকে একটা কম বাজেটের মধ্যে খুবই ভালো একটা ফোন দেখানোর। অবশ্যই আপনাদের ভিডিওটা হয়তো ভালো লাগছে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওতে একটা লাইক দিবেন, যাতে করে আমি এরকম ভিডিও সবসময় আনতে পারি। তো এখান থেকে আর কথা বাড়াবো না, আমাদের চাইলে আপনি কুরিয়ার ফ্যাসিলিটিস, এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস সবকিছু নিতে পারেন। ডিসক্রিপশনে সবকিছু লিঙ্ক এবং নাম্বার দেওয়া থাকবে। তো আমি আজকে হিমেল এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফেজ।